একবার ভাবুন তো, যেখানে বিশ্বের প্রতিটি দেশ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, গুগল বা ইউটিউবের উপর নির্ভর করে নিজেদের ডিজিটাল উন্নয়নের পথ খুঁজে নিয়েছে, সেখানে একটাই দেশ এসব কিছুকে একরকম বুড়ো আঙুল দেখিয়েছে। ফেসবুক নেই, গুগল নেই, হোয়াটসঅ্যাপ নেই, তবুও চীন পিছিয়ে নেই এক বিন্দুও। বরং প্রযুক্তির দুনিয়ায় তারা এখন একচ্ছত্র রাজত্ব করছে। যখন সবাই এসব সোশ্যাল মিডিয়া ছাড়া এক ঘন্টাও চলতে পারি না, তখন চীন কিভাবে এগুলোকে উপেক্ষা করেও হয়ে উঠল বিশ্বের অন্যতম শক্তিশালী প্রযুক্তির পরাশক্তি। আজ জানাবো সেই চীনের গল্প। এই সময়ে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ যেন চলছে না গাজায় কিংবা ইউক্রেনে, বরং যুদ্ধ চলছে হাতে থাকা স্মার্টফোনে। যুদ্ধ এখন আর শুধু বুলেট বা বোমার নয়, যুদ্ধ এখন তথ্যে, যুদ্ধ এখন মন ও মগজের। আর এই যুদ্ধে জয়ী হচ্ছে তারা যারা নিজেদের তথ্য অন্যের হাতে তুলে দিচ্ছে না। আর চীন যেন সেই পথেরই দিশারি। তারা বুঝে গেছে অনেক আগেই যে জাতির তথ্য হারায় সে জাতি একদিন সবই হারায়। তাই তো বহু বছর আগেই তারা ব্যান করেছে ফেসবুক, ইউটিউব, গুগল ম্যাপ, হোয়াটসঅ্যাপ, এমনকি ক্রোমো। কারণ ওরা বোকার রাজত্বে বুদ্ধির রাজা হতে চায় না। তারা চায় না আমেরিকার মালিকানাধীন এই প্ল্যাটফর্মগুলো চীনা নাগরিকদের প্রতিদিনের তথ্য, লোকেশন, কথাবার্তা, আগ্রহ, রাজনৈতিক ভাবনা সব সংগ্রহ করে নিয়ে পগারপার হোক। তারা ফেসবুক ব্যান করেছে 2009 সালে উইঘুর দাঙ্গার পর, যখন তারা টের পেল বিদেশি সোশ্যাল মিডিয়া দিয়ে বিশৃঙ্খলা ছড়ানো যায়। ইউটিউব ব্যান হলো একই বছরে। গুগল সার্চ ব্যান 2010-এ। গুগল ম্যাপ, ক্রোম ব্রাউজার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সব একে একে নিষিদ্ধ। এমনকি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিন পর্যন্ত সাময়িকভাবে ব্যান করা হয়েছে। বিকল্প হিসেবে তারা নিজেদের জন্য তৈরি করেছে উইচ্যাট, বাইডু, ইউকো, কিউকিউ, অ্যালিপে, ওয়েইবো সব নিজেদের। এমনকি চীনের কোন নাগরিকের কোন পোস্ট কখন ভাইরাল হবে সেটাও ঠিক করে চীন। তাদের কারো মগজে বাইরে থেকে ঢোকানো যায় না কোনো গোপন এজেন্ডা। তবে চীনের বর্তমান প্রজন্মের একটি অংশ ব্যবসার প্রয়োজনে নিজেদের নিয়ন্ত্রিত বিশেষ ভিপিএন দিয়ে ফেসবুক, ইউটিউব চালানোর কথাও শোনা যায়। অন্যদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মহানন্দে প্রতিদিন নিজের মাথার চাবিটা দিয়ে দিচ্ছে বিদেশি কোম্পানিগুলোকে। এতে করে এখানকার প্রতিটি মানুষের মুভমেন্ট ট্র্যাক করা যাচ্ছে গুগল ম্যাপ দিয়ে। কখন কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, কার সঙ্গে কথা বলছি, কোন বিষয়ে আগ্রহী সব, এমনকি কাকে ভালোবাসি তাও জানে। আমরা ভাবি মনের কথা পোস্ট করাটা স্বাধীনতা, কিন্তু সেই কথাগুলোই ঢুকে পড়ে এআই মডেলের ট্রেনিং ডেটায়, মার্কিন গোয়েন্দা সংস্থার বিশ্লেষণ টুলে, বিজ্ঞাপন আর রাজনৈতিক প্রভাবের যন্ত্রে। মনে আছে 2016 সালের মার্কিন নির্বাচন আর ক্যামব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি? তখনকার ফেসবুকই আজও আমাদের ফোনের ভেতর ঢুকে জেনে নেয় আমরা আসলে কি চাই। চ্যাটজিপিটি, গুগল, ইউটিউব এদের ট্রেনিং ডেটা এসেছে কোথা থেকে? আমাদের সার্চ হিস্ট্রি, পোস্ট, কমেন্ট এসব থেকেই তো। এই তথ্য দিয়েই তৈরি হয় অ্যালগোরিদম, যা বদলে দেয় আমাদের ভাবনা, বিশ্বাস, এমনকি ভোটও। আর যদি কখনো যুদ্ধ লাগে তখন এই তথ্যই হয়ে যায় অস্ত্র। তারা জানে কোন এলাকায় বিক্ষোভ হলে সরকার পড়ে যাবে, কোথায় মানুষ ধর্মান্ধ, কে বিদ্রোহ করতে পারে, কে নেতাকে ঘৃণা করে। কিন্তু চীন ওরা নিজের ইকোসিস্টেম বানিয়েছে, বাইরের কাউকে ঢুকতে দেয় না। আর আমরা হয়ে গেছি ডিজিটাল দাস। নিজের ঘরে জায়গা করে দিয়েছি গুগলকে, বেডরুমে গল্প করি মেটার সঙ্গে, আর দিনে 3 বার রিপোর্ট দিই অ্যাপলকে। অর্পিতা জাহান, RTV।